देखा दे खुदाया दरे तद से मिला दे खुदाया पैगंबर करूंगा देखा दे खुदाया दरे तद से मिला खुदाया शरबे मोहब्बत पिला खुदाया पैगंबर का रोज़ा दिखाए खुदाया सल्ली अला একটু প্যান্ডেলটা বেড়ে বেড়ে কত ভালো মানুষ ঝাঁকে ঝাঁকে আসে কিন্তু রোদ বলে সাইড সাইড যাও না মাস্টার সাহেব বসুন कलमे ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुर्द ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 محمد رسول الله ডাকো যুবকেরা দুনিয়া আখিরাতের কি দরকার আল্লাহ 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 খুব ভালো ডাকো জমিনের মালিককে ডাকো আসমানের মালিককে ডাকো তামাম কায়নাতের মালিককে ডাকো জালিমের হাতে বাদশাহ যিনি হলেন আল্লাহ আল্লাহকে ডাকো আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ এগুলো ভুল করেছে, এখন কিন্তু আপনাকে ডাক সব আল্লাহ এদের গোনাগুলোকে আপনি মাফ করে দেন। এরা অনেক অন্যায় করেছে, আজ এরা আপনাকে ডাকতে বসেছে। আল্লাহ এদের গোনাগুলো মাফ করে দেন। এদের হাতে হাতে রাজ ক্ষমতা দেন। এদেরকে দুনিয়ার মানুষের সেবা হিসেবে কবুল করেন। আল্লাহ এদেরকে বরকত দেন। মা বাবা ভাই ভাই দেশবাসীকে নিয়ে চলার তৌফিক দেন। আল্লাহ আপনাকে ডাকতে কবুল করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা দুনিয়াও দরকার, আখিরাতের দরকার নয়। আখিরাতের দরকার, দুনিয়া আখিরাতেরই দরকার। এজন্য রাসূল বলছে এমন সহবতে মেশো যেখানে দুনিয়াও তুমি পাবে, আখিরাতও পাবে। আর আজ সমাজে এমন লোকেদের সঙ্গে মিশে ফেলছো যারা তোমাদের দুনিয়াও দিচ্ছে না, আর দুনিয়ায় এমন কিছু কাজ করা আছে যার জন্য তোমাদের আখিরাতটাও নষ্ট হচ্ছে। ঠিক না বেঠিক? তাই তো নবী বললেন ভালো সহবতে মেশো, আলেমে হাক্কানীদের সাথে মেশো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে মেশো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে মেশো। আল্লাহ পাক বড় ভালোবেসে আমাদেরকে বানিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে বানিয়েছে। আমাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছে দুটো কাজ করতে। সর্বপ্রথম তো হলো তার আগে আরেকটা হাদিস আছে, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর দাসত্ব করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদী, আমি আল্লাহ তোমাদের শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, ইসহাক নবী, জাকারিয়া নবী, যত নবী এসেছে সমস্ত নবীর উম্মতদের থেকে শ্রেষ্ঠ হলো উম্মতে মুহাম্মাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের কাজ আছে, একটা হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করা, আর অন্যায় দুর্নীতি জালিমদের ঘরে মিটিয়ে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজ করা দরকার আছে না? কিন্তু এই কাজ করতে গিয়ে তো অনেক বাধা আসছে বা আসবে। দেখেন না, এখন ঝাঁকে ঝাঁকে হাজার হাজার লোক এই রোদে বসবে কোথায়? কে বলছে রোদ লাগছে? আমার সাথে একটা মুরব্বী আছে, গাড়ির পাশে হেঁটে হেঁটেই দিকে চলে এলে। আমি বলছিলাম গাড়িটা তুলে দেখি গাড়ির আইনা ধরে ধরেই চলে এলো, অতটা হেঁটে হেঁটে। আমি তো আজকে 10 মিনিট আগে 10টা, সে বয়স কত ফুটে গেল? কত বয়স? 64 বছর বয়সে হেঁটে 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 চলে এলো। তোমাদের ছিল পিছিয়ে পিছিয়ে বসা। কেন? তোমাদের কথাগুলো এরা সমাজ শোনাচ্ছে। তো ভাইয়েরা আমার, যারা আসছেন সবাইকে বলবো রোদে বসার দরকার নেই। আপনারা দূরে দূরে গাছে বাগানে যেখানে যা যারা সেখানে বসুন, কোনো অসুবিধা নেই, আপনারা বসুন।
কেন আপনার সিদ্দিকের মাহফিল মানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো জানে মানুষ আছে না জিন আছে না ফেরেশতা আছে, আল্লাহ ভালো জানে। ঝাঁকে ঝাঁকে মানুষ আছে, আমি জানি না কত আল্লাহ জানে। অতএব বাপ এলিয়া চিন্তা করার নেই। অতএব একটু ছায়াতে যে বসো নাস্তা শোয়ার সময় সব এক জায়গায় হয়ে যায়। আমি যে আজকে আলোচনা করছি আলোচনাটা মন দিয়ে শুনবেন, কেন আজ আলোচনাটা বহুত পূজার ব্যাপার আছে। কেন অনেকবার অনেক মানুষ ফোন করছে অনেক সাইড থেকে যে ভাই যাই আমাদের উপরে এখনো জুলুম করছে। তবে অনেক জায়গাতে আস্তে আস্তে জুলুম করে করে হাঁপিয়ে গিয়ে কমছে, ঠিক না বেটি? কেন যারাই জুলুম করছিল তাদের মধ্যে থেকে বেশিরভাগ মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে আমাদের অন্যায় হচ্ছে। কেন ওরাও তো আমাদের ভাই, ওরাও তো আমাদের কালেমা পড়া ভাই, ওরাও তো আমার নবীর উম্মাহ। কিন্তু কিছু লিডার ওদেরকে দিয়ে করাচ্ছিল, ওই ভাইগুলো কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে। আস্তে আস্তে সেই ভাইগুলো আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে যে আলোচনা সেটা হলো এটাই যে আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, নবী আমাদেরকে ভালোবাসে, ঠিক না বেটি? আল্লাহকে কারা কারা ভালোবাসে একটু সাক্ষী দিয়ে দুহাত হাতে দেখাবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহকে যখন ভালোবাসে তাহলে একটা কাজ শুনতে হবে। দয়ার নবী বসে আছে, এমন সময় একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহকে আর আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, বাবা কি বলছো তুমি? বুঝে বলেছো তো? যে হুজুর বুঝে বলেছি আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। রাসূল বললেন, আবার করে বলো, বুঝে বলেছো তো? যে হুজুর বুঝে বলেছি আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। নবী বললেন, তৈরি হও। হুজুর কিসের জন্য? আল্লাহ নবী বললেন, তোমার উপরে মুসিবতের পাহাড় পড়বে। শুনছেন? মুসিবতের কি করবে? পাহাড়। আল্লাহ পরীক্ষা নেবে, ধৈর্য ধরতে পারো, এ মুসিবত কেটে যাবে। কিন্তু আমার আল্লাহ তোমাকে তার প্রিয় বান্দাদের দলবদ্ধ বানিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে মুসিবত আল্লাহকে প্রেম করায়, সত্য রাস্তায় চলায়, ন্যায়ের রাস্তায় চলায়, মানবতার রাস্তায় চলায়, শান্তির রাস্তায় চলায়। যদি মুসিবত আসে, ঝড়ঝাপটা আসে, তাহলে ওটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি? জোরে বলো, পরীক্ষা। ওটা কি? পরীক্ষা। এই পরীক্ষায় ধৈর্য ধরবেন না ধৈর্য হারা হবে। ধৈর্য যারা ধরে তাদের সঙ্গে কে আছে? আল্লাহ আছে। কেন আল্লাহ বলেছেন, আমি ধৈর্যকারীকে ভালোবাসি, ওই ধৈর্যকারী হলো আমার বন্ধু, পেয়ারা বন্ধু। জোরে বলো সুবহানাল্লাহ। আজ আমরা অনেক পাপী, আমরা গুনাহগার, আমরা পেরেশান করা ছেলে, আমরা দাঁড়ানো ছেলে, আমরা নামাজ কাজা করেছি, আমরা অনেক ভুল কাজ করেছি, মদ খেয়ে ফেলেছি, জিনা করে ফেলেছি, বিড়ি খেয়ে ফেলেছি, টিভি দেখে ফেলেছি, সিনেমা দেখে ফেলেছি, অনেক কিছু অন্যায় করেছি। কিন্তু এই মুহূর্তে আমাদের অনেক জেগেছে, মাতৃভূমিকে বাঁচাতে হবে, আল্লাহ থেকে বাঁচাতে হবে, ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে, শান্তির সমাজ ব্যবস্থা করতে হবে। এই যে প্রতিষ্ঠিত করার, এই যে অঞ্চলে আবহাওয়াটা জ্বলেছে, এই মিশনে আপনাদের পিছনে জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবেন।
আপনারা যে মিশন যে কাজ করতে নেমেছেন, এই মাতৃভূমির ভালোবাসা, এটাও আমার রাসূলের সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা ভাই মা পরীক্ষা আল্লাহ নেবে। আজ মা বলে দিলে একটু আজ করি নাকি? আমার মা বোনেরা আল্লাহকে ভালোবেসেছে না বাসে? ইতিহাসে পাঠা এরকম বহু মা বোন আছে যারা আল্লাহকে ভালোবেসেছিল। আমার আল্লাহ ওই মা বোনদের হাতে কঠিন পরীক্ষা নিয়েছিল। ওই পরীক্ষা যদি আব্বাসিকে গেল, আল্লাহ মাফ করুক, আমার ইমান বাঁচানো হয়তো মুশকিল হয়ে যাবে। কিন্তু আমার সেই মা, আমার সেই ছেলেরা, আমার সেই ছেলেরা তেনারা কিন্তু এই পরীক্ষাতে কামিয়াব পাস হয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। একটা মায়ের নাম বলছি, ফেরাউনের জুলুমের পিরিয়ড ছিল, তখন রাজা ছিল ফেরাউন, নেতা ছিল ফেরাউন, সন্ত্রাস রাজা ছিল, জালিম নেতা ছিল, মাদকতা বিরোধী নেতা ছিল, রেপ নেতা ছিল, খুনি নেতা ছিল তখন ফেরাউন। সেই ফেরাউন জুলুম করেছিলেন আমার আম্মার উপরে, আমাদের আম্মাদের উপরে, নারীদের গর্ব। হযরতে মা সাফা বলে দিলাম নাম, নিশ্চয়ই আমরা ইতিহাস জানি। ফেরাউন আস্তে আস্তে কৃতদাস বানালো, মানুষগুলোকে বলতে লাগলো, আমি তোমাদের রাজা, আমি তোমাদের ঘরে খাবার দিই, নেতা আমি তোমাদের, তোমরা আমার উপাসনা করবে। আজকে যেমন আমাদের ঘরে চলছে, ফুরফুরা শরীফে যাবি না, আমরা ঘর বাড়িতে আমরা চাল চালছি, আমাদের গোলামি করি। এই বলছে না, ছোট থেকেই তো বড় শয়তান হয় নাকি? আজকে ছোট শয়তান ফেরাউনের মতো বড় শয়তান হবার সব দেখছে। এখন এই শয়তানকে গোড়া থেকে ফেলতে হবে, যাতে ফেরাউন হওয়ার আগে এরা যেন জাহান্নামে পৌঁছে যেতে পারে। বলুন ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে না? মানে এদের টার্গেট হয় অনেক বড়, এদের খোদা হওয়া হচ্ছে, এরা মালিক হবে লোকে। কথা বুঝে আসছে? ফেরাউন এই অত্যাচার করতে শুরু করলো। আর মা সাফা গরিব মেয়ে ছিলেন, গরিব মা ছিলেন, ফেরাউনের ঘরে কাজ করত। একদিন আল্লাহ পাকের বলছি, ফেরাউনের কানে খবর হয়ে গেল যে মা সাফা ঈমানের কালেমা পড়েছে, আমাকে প্রভু বলে মানে না, আমাকে খোদা বলে মানে না, আমার রাজত্ব আমার দাসত্ব স্বীকার করে না। তাই মা সাফা এই খবরটা ফেরাউন জিজ্ঞাসা করতে লাগলো, এই মা সাফা, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানে না, তুমি নাকি আমাদের আবার রাজত্ব যে আমি যেটা করতে চাইছি, আমি প্রভু হয়েছি, এটা তুমি নাকি মানছো না? হযরতে মা সাফা বলেছিলেন, এই ফেরাউন, আমি তিনাকে প্রভু বলে মানি, যিনি তোমাকে রাজত্ব দিয়েছে এবং রাজা বানিয়েছে এবং সৃষ্টিও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুসা কালিমুল্লাহ, যে প্রভুর কথা বলে সেই প্রভুকে মানি, অন্য কাউকে মানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মহিলা হয়ে জালিম রাজার সামনে, ফেরাউনের রাজার সামনে এ কথা বলেছে। আর আজকে আমাদের ঘরে ঘরেরা বুক ফুলিয়ে বলতে পারছে না যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত করি। বলতে পারছে? বুক ফুলিয়ে বলতে পারছে না। কথা বুঝে আসছে? ভয় খাচ্ছে, টেনশনে পড়ে যাচ্ছে। তাহলে কি মনে হচ্ছে আমাদের পরীক্ষা নেবে তো আল্লাহ? এই পরীক্ষায় কামিয়াবি হওয়ার জন্য আমাদের ঘরে ভয় করলে চলবে না, ঠিক না? ঠিক। মৃত্যু যদি আপনার থাকে, আপনার মৃত্যু আজকেই ঘটবে।
মৃত্যু যদি আপনার হাতে না থাকে, যে যাই করুক না কেন আপনার মৃত্যু ক্ষতি হবে না, ঠিক না? আল্লাহ হযরত এমন করে যখন বলে দিল, হে ফেরাউন কি শুনেছ, আমি তোমাকে খোদা বলে মানি না, কেন তুমি আমি জালিম রাজা, তুমি আমি জুলুম করছো মানুষের উপরে, তার মালিক যিনি হলেন আল্লাহ। অন্যায় করেছে, ভুল করেছে, আমাকে খোদা বলে, আমার রাজত্ব স্বীকার করে, আমার দাসত্ব স্বীকার করে, নাই তোর উপরে আমি জুলুম অত্যাচার করব। তোমার বলেছিল আমার সত্যের পক্ষে, আমার আল্লাহর জন্য নিজের জীবন আমি কখনো জালিমের পক্ষে যাব না। আমার আল্লাহ আমাকে গরিব করেছে পরীক্ষা করার জন্য, তোর বাড়িতে আমি কাজ করি, পরীক্ষা রয়েছে। আমার আল্লাহ বান্দা জানে যেটা পছন্দ করেছে, আমি সেটা অবশ্যই মেনে নিয়েছে। জুলুম করবি, আমার ছেলের উপরে আঘাত করবি, আমার স্ত্রীর উপরে আঘাত করবি, কিন্তু আমার জায়গাতে আল্লাহর জায়গা দিয়েছি, ওই জায়গা পৃথিবীর কোন শক্তি আল্লাহ করতে পারবে না। আজ জালিমরা তোমাদের উপরে অত্যাচার করছে, তোমাদের উপরে জুলুম করছে, তোমাদের উপরে অত্যাচার যতই করুক না কেন শরীরের উপরে জুলুম করবে, মানসিক টর্চার করবে, কিন্তু তোমাদের অন্তর থেকে নবীর গোলাম ইনশাআল্লাহ বার করতে পারবে না, ঠিক না বেটি? এটাই তো প্রেম। সহ্য করেছে তারা, এই যুগের সামান্য একটা খরচে মন খারাপ হবে না, কারখানা পড়িয়ে দিয়েছে মন খারাপ হবে না, মিথ্যা গ্যাস দিয়েছে মন খারাপ হবে না, একটু ধরে মেরেছে মন খারাপ হবে না, কারণ এত আনন্দ পেয়ে যাবে এই পথে জীবনটা দিতে পারবে, কারণ সত্যের পথে যারা হয়েছে ইতিহাসের পাতা দিয়ে দেয় ফুটতে লাগলো, চিন্তা নাই জীবন দিতে পারে না, পিছিয়ে যায়, কারণ আমরা যে পথে চলেছি এই পথ আল্লাহকে খুশি করার জন্য চলছি।
তিনটি আল্লাহ সন্তান দিয়েছিল, এমন করে একটা কোলে ছিল বুকে ছোট সন্তান, এমন করে বুকে জড়িয়ে ধরে মায়ে করেছিল, আর দুই সন্তান মা তার দুই দিকে দাঁড়িয়ে ছিল। সাথে জালিমরাও সরে ফিরে দাও, যারা আল্লাহ হৃদয় নবী হয়ে যায়, যারা ন্যায় পরিশুদ্ধ করতে চায়, যারা আমার ভূমিকে ভালোবেসে যায়, যারা আল্লাহর রাস্তাকে ভালোবেসে যায়, যারা গরীবদের কথা বলে যায়, পৃথিবীর কোন জালিম হতে পারে না। এরা জীবনের শেষ শ্বাস পর্যন্ত আল্লাহ খুশির জন্য আল্লাহর রাস্তার পাশে দাঁড়িয়ে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর খুশির জন্য মাতৃভূমির পেয়ে লড়েছে। স্বীকার করে আমার বলেছিল নিজে নিজে অন্যায় করতে নিজে মিথ্যা প্রচার করতে এটাকে মেনে নিয়ে কখনো আমি করতে পারবো না। আমার বাবা যতই জুলুম করো না এগুলোকে আমি মেনে নেবো না। তোমার করতে পারবে কিন্তু মায়ের দিয়ে পড়িয়ে মা চলে বলতে লেগেছে আমার বাচ্চাকে কষ্ট দিবি ঠিকই কথা, কিন্তু মনে রেখে দিবি আমি ভালোবাসি আল্লাহ সৃষ্টিকে ভালোবাসে। একটা মা একটা বাপ আর ছেলেকে জানা ভালোবাসে তার থেকে বেশি আল্লাহ তার সৃষ্টিকে মায়ের যদি বুক পাঠতে পারে, মায়ের যদি পানি পারে, মায়ের যদি জালিমের উপরে রাগ হয়, আমার আল্লাহর কিতাবে এই কথা বলছেন না, তাহলে আল্লাহর বিচার হবে না? একটু অপেক্ষা কেন আল্লাহর মা আস্তে 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 আর যখন পুরুর রানী নিয়ে নেবে মারে তখন আর কেউ ক্ষমাতে পারবে না। কেউ কোন শক্তি আছে ক্ষমাতে পারবে? কোন ক্ষমতা নেই, কোন শক্তির পাওয়ার নেই যে ক্ষমাতে পারবে। একটা ছেলেকে জান জান হয়ে গেল, গরম দিনে ছটে ছট করতে করতে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা সাহাকে ফেরাউন বলছে, মা সাহা সবাই মাইকে শুনছেন তো? আপনারা শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন মা সাহা ফেরাউনকে বলছে, এ ফেরাউন, ফেরাউন মা সাহাকে বলছে এক ছেলে গেল এখনো দুটো আছে, তো সময় আছে আমার রাজত্ব স্বীকার করে নে। মা সাহাবা বলছে মানব না। ভাই কেন মানছে না? কেন ফেরাউন জালিম, ফেরাউন কি জালিম। হযরত ইমামে হুসাইন হুজুরকে এজিদ বলেছিল আমার রাজত্ব মেনে নাও, কয়েকটা জেলা তোমায় দিচ্ছি, কয়েকটা রাজ্য দিচ্ছি, কয়েকটা জায়গা দিচ্ছি, তোমরা সেখানে রাজত্ব করো। ইমামে হুসাইন মেনেছিল? কেন মানে ভাই? বলুন বলুন বলুন। কি বলে ছিল জালিম, জালিমের পক্ষে যাওয়া মানে শয়তানের পক্ষে যাওয়া, শয়তানের পক্ষে যে যায় আলে আল্লাহ হবে। তাহলে হোসাইন গাইন আছে, এই হোসাইন গাইন কি
হোসাইন যায়নি, আর হোসাইনের গোলাম কারা কারা একটু হাত তুলে দেখেন। হোসাইনের গোলাম কারা? হোসাইনের গোলাম পাক্কা কথা, হোসাইনের গোলাম কি হই আমরা? আমরা কখনো জালিমের দিকে যেতে পারবো? জোরে বলে যেতে পারবো? আমার নিরীহ মুসলিম ভাইকে যদি মিথ্যা কেস দেয়, ওটা জালিমের কাজ না, ভালো ভালো কাজ ভাই। জোরে বলে বলে এলাকার মানুষ যখন ছেলে ছেলে অমুক অমুককে কলেমা পড়া ভাইকে জালিমগুলো কেস দিয়েছে, আর ও জায়গায় লাগাই সাজুদারি হয়, কিন্তু এই জায়গাতে এই জালিমের নিশান। জোরে বলুন তওবা করে ফিরে, তথাপিও তার সঙ্গে দূরত্ব রাখবে। এই কারণে রাসূল বলেছিলেন, রাসূলের চাচা হযরতে হামজা যিনি খলিজাকে চিবিয়েছিল, হিন্দার গোলাম, কি নামটা জানো? হ্যাঁ, যে চিবিয়েছিল, রাসূল তাকে মাফ করেছিলেন ঠিকই, কিন্তু দূরে থাকতে বলেছেন। কেন? তোমায় দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়, কষ্ট হয়। আজ আমার ভাইগুলোকে যারা মারছে, আমার ভাইগুলোকে যারা জুলুম করছে, অত্যাচার করছে, এই নবীর খানদান বলে যাচ্ছি, তওবা মানুষ করলে আল্লাহ মাফ করবেন কিনা করবেন আল্লাহ ব্যাপার, কিন্তু আমাদের উচিত সমাজে ক্ষমা করে দিবা, ঠিক না বেটি? কিন্তু এই কষ্ট দুঃখ সহ্য না করতে পেরে তাহলে আমাদের উচিত হবে তাদের থেকে দূরে সরে থাকা। আম্মা হযরতে মা সাফা হুজুরের কথা বলছি। ফেরাউন বলছে মা সাফা আখলাকগুলো ছেড়ে আসে। বলুন আমার সমাজের আমরা মেয়েরা ভেবে দেখে জালিমের পক্ষে যায়নি, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে হযরতে মুসা কালিমুল্লাহ ছিল। ফেরাউনের দিকে যায়নি, মুসা নবীর দিকে গেছে। আজ মুসা নবীর গোলাম মামুনকে জানতে চায়, আজ বাংলার মাঝে জালিম আর ন্যায়ের লড়াই হচ্ছে, সত্য আর লড়াই হয়েছে। এই জায়গায় এখনো আপনারা বাবা আছে, সামান্য অত্যাচার, সামান্য জুলুমে, সামান্য সামান্য মিথ্যা কেসে যদি যারা জালিমদের কাছে মাঝে মাঝে মরে যায়, মনে দিন এই জালালের সঙ্গে হাসর হবে, আর জালালের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ আশা দিয়ে মুসা কালিমুল্লাহ বলেছিল, যত অত্যাচার করবে তত ওরা নিজেদের কবর নিজেরাই করবে। আমাদের কথাটা বলি, শুধু আমার আব্বার কথা বলছো, আমাদের কথাটা শুনে আমাদের মা ছিল, কি কষ্ট মাকে দিয়েছে, আর আজকে সামান্য সেই মায়ের ছেলে হুমকি শুনে ঘেমে গেলে হবে। তবে কাউকে দেবেন ভাই, আমার ভালো লাগে করছি, আপনার ভালো লাগে পিটিয়ে লাগে। তবে আমার আল্লাহ আছে, কথা বেশি না, আমার আল্লাহ আছে। মিথ্যা কেস জিজ্ঞাসা দেন, আমার আল্লাহ ওর বেশি কিছু বলতে যাবে। কিভাবে
মানুষটা মারা যায়, আপনাদের সংসারে আপনাদের ভাই ভাই দিয়ে যায় সন্তান তো আল্লাহ পাকে দিয়া ময়া পরীক্ষা জমি জায়গা আল্লাহ দিয়া ময়া পরীক্ষা বারবার আল্লাহ দিয়া ময়া পরীক্ষা সব আল্লাহ নবী বিরুদ্ধে দেওয়ারিয়া সবাই দেওয়ারিয়াছি মিথ্যার পক্ষে দেওয়ারিয়া সবাই দেওয়ারিয়াছি জালিমের পক্ষে দেওয়ারিয়া সবাই দেওয়ারিয়াছি অন্যায়ের সঙ্গে দল দল দেওয়ারিয়া নয় ঠিক না বেবি আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছিল চিনতে একটা কুশিলা আল্লাহ তাকে সারা চলে গেছে আল্লাহ আল্লাহ যাবে আল্লাহ যবে জুলুম করে আমি আমার আর মুসা কালহি উল্লাহ ছাড়ব না করতে লাগলো এরাও আবার বাড়াতে লাগলো প্রত্যেকটাই কথা বলতে লাগলো শুনে গেল আমি যাবো না থেকে বাড়িটা থেকে বাচ্চা মা বাজারে না কানতে লেগেছে মা বাবাকে আমি না কানতে লেগেছে বাচ্চা মাকে জড়িয়ে রেখেছে কানতে লেগেছে সেই দিনে সেই দৃশ্যটা কেমন হয়েছিল ছিল এই তালিম রাজা ছিল বাবাদেরকে ছাড়ছে না দিনের তালিমগুলো বাচ্চাদের করে ছাড়ছে না ছোট ছোট বাচ্চারা এই বাচ্চাদের হুমকি দিচ্ছে তোমার বাচ্চাকে বড় বড় করো তোমার বাচ্চাকে ছেড়ে দেবো দুনিয়ার মায়ায় দুনিয়ার লড়ে দুনিয়ার ধন-দৌলত দুনিয়া নিয়ে দুনিয়া 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 আল্লাহর বন্ধুদের সঙ্গে মিশবে নবীর বন্ধুদের সঙ্গে মিশবে দেশের বন্ধুদের সঙ্গে মিশবে মানবতার সঙ্গে মিশবে জালিমদের সঙ্গে হাত হারাবে জালিমদের ভোট খোঁজে আনবে বাংলা ইসলাম আনতেই হবে তাতে আব্বাস সিদ্দিকীর কুরবানি হতে হয় আব্বাস সিদ্দিকীর প্রস্তুত আছে কুরবানি হতে আমার ভাইগুলো কি তৈরি আছে আপনার বাবা অনেক ষড়যন্ত্র চলছে আমার উলামা ভাই ইমাম সাহেব ভাই তিনাদের উদ্দেশ্য করে বলছি প্রকাশ যদি নাও আসতে পারেন কোনো যোগাযোগ করেন
ইনকিলাব আসছে ইনশাআল্লাহ। দেরি হলে আপনার নামটা বাদ করতে পারে। কথা বুঝছেন না? বললাম কেন আমরা ব্যাগ দিয়ে সমস্যা সমাধান আমাদের কোটা আছে নাকি? প্রথমবারে 5,000 নেবো, এনাদের মাইনে চালিয়ে চলো, এটা কোটা তো আছে কি 10,000 এটা কোটা। অতএব গোপনে গোপনে হলে পারেন, প্রকাশ্যে না আসতে পারে। তৃতীয় নম্বর কথা, অনেক জায়গায় এখন টাকা দিয়ে অর্থ দিয়ে বক্তা ভাড়া করে আনা হচ্ছে। শুনছেন? কেন এই জালিমরা মিটিং করলে আল্লাহ হচ্ছে না, মিটিং এ না যাওয়া দরুন মারছে, মিটিং এ না যাওয়া দরুন মারছে। আজকে আপনারা যদি না আসতেন আপনাদের ঘরে কেউ মারছে, কিন্তু আসার জন্য হয়তো মারতে পারে, কিন্তু ওখানে না গেলে আবার 200 করে টাকা ভাড়া দিয়ে দেওয়া হচ্ছে, তাও হচ্ছে না লোক। শুনছেন বাপ ভাই মা বোনেরা, অতিথিরা অত্যাচার করছে। এই অত্যাচারটা দেখে কি আপনারা ঘাবড়ে যাচ্ছে? লাস্টে তাও যখন হচ্ছে লাস্টে দেখা যাচ্ছে 2 লাখ 3 লাখের কন্ট্যাক্ট হচ্ছে বক্তাদের কন্ট্যাক্ট হঠাৎ প্রোগ্রাম। কে জলসা সেক্রেটারিকে জলসা উঠে দাঁড়ালে বাপ আমাকে দাওয়াতটা কবে করেছে? গত বছরে আমাকে দাওয়াতটা করেছে। শুনছেন? গত বছরে দাওয়াত, কিন্তু এখন হঠাৎ প্রোগ্রাম হচ্ছে, পুরো সেটিং ভাড়া দিয়ে বক্তা আসছে। একটাই কাজ, সেখানে নবী দিবস হোক আর ডান্সের ব্যাপার হোক, যাই হোক, উঠে শুধু আব্বাস সিদ্দিকীর থেকে এই ভালোবাসাটা মানুষকে সরানো, অন্য কিছু কাজ নেই। কিন্তু আমি কথা বলছি, আপনাদের ঘরে আমার যে ভালোবাসা, এটা কি আমি করেছি না আল্লাহ? সবাই চার দিয়ে বলবে, তাহলে ভাড়া দিয়ে প্রেমটা কাটানো সম্ভব? এতে মনে হয় যারা আমার থেকে দেখে সরাতে চাইছে তাদের উচিত হবে হাত করে আল্লাহ আব্বাস সিদ্দিকীর থেকে লোকগুলোকে সরাও। আমার আল্লাহ চাইলে অবশ্যই পারবে, ঠিক না? হচ্ছে না, ফালতু 2 লাখ 4 লাখ ওটাও টসকে যাচ্ছে, চলে যাচ্ছে। আর বক্তা কোনো প্রোগ্রাম করি 1 লাখ মিলিয়ে শুনছেন? উনিও ভাবছে বক্তা ভাতা নিয়েই, আরে বলে কি হয়েছে কি এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি একটা জিজ্ঞেস করবো, আপনাকে যদি আমি গালিগালাজ দিই, মন্দ কথা বলি, আপনি আমাকে মেনে নেবেন? বলুন মেনে নেবেন নাকি? এখন হুজুরের ছেলেটা বাধা মারে না, হুজুরের ছেলে বলে বলতে লজ্জা লাগে। ধরুন একটা আপনাকে যদি গালিগালাজ মেনে নেবেন, আচ্ছা আপনার ভাই আমি আমাকে মেনে নেবেন? আপনি অসুখ আমি আসবেন, আপনার ছেলের সঙ্গে যদি করি জোরে বলবে, ভালোবাসবে, আমার কাছে যাবে, তাহলে এখানে আমি জানতে চাইছি তারা আমার সন্তান বা ভাই বোনের মানে আত্মা দেখাবে, হাতটা তুলে রাখবে। আপনারা সন্তান বা ভাই বোনের মানে, সন্তান বা ভাই বোনের মানে আলহামদুলিল্লাহ। তাহলে আমি একটা কথা বলবো, যদি কেউ আমার বিরোধী করে তাদেরকে মেনে নেবে, হাত তুলে বলে যদি কেউ আমার বিরোধী করে আমার ছেলে তবে মেনে নেবে, আমার ভাইয়েরা মেনে নেবে। তাহলে কি করবেন? একটাই কাজ থেকে দূরে থাকবে, একটাই কাজ দূরে থাকবে।
কথা বুঝে আসছে? পারবেন তো? পারবেন তো? তার কাছে যাবেন না, তাকে আনবেন না, তার থেকে দূরে থাকবেন, তার গায়ে কোনো সমালোচনা করারও দরকার নাই। কথা বুঝে আসছে? আল্লাহ সুযোগ দিচ্ছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে দাও। যদি এই সুযোগটা কাজে না লাগাতে পারো, আগামী তোর পরে করতে হবে। এটা বিশাল আল্লাহ সুযোগ দিচ্ছে। যেখানেই যাই কাল জলসা করলাম সকাল 8টায় গিয়ে দেখি হাজার এই শীতের সময় গুলো জানি না আমি ফজরের নামাজ কোথায় পড়ে, জানি না ফজরের নামাজ কোথায় পড়ে আমেরিকা, লন্ডন, ফ্রান্স গিয়ে পরে মনে ঘরে খাবে দেখে কি গো ইমাম সাহেব ঠিক বলছি নাকি? মসজিদ ফাঁকা তো? কথা বুঝে আসছে? ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ নামাজে কি হয় জানেন? রূপে সৌন্দর্য আসে, জোরে বলে সুবহানাল্লাহ, এবং রিজিকের বরকত হয়, জোরে বলে সুবহানাল্লাহ। সবাই ভাইরা, আম্মা বোনেরা, সকাল 8টায় গিয়ে দেখি হাজার, আমি ভাবি 500 লোক হবে দোয়া করতে চলে যাবে। অ্যাকচুয়ালি জলসাটা শনিবারে বৃহস্পতিবারে ছিল, বিশেষ কারণে যাইনি আমি। তা ওই শুক্রবার দিন সকালে করে দিচ্ছে, নাই তো রোজ জলসা কোন দিন করবো, করে দিই। আল্লাহ ভালোবাসে, নবীকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, দেশবাসীকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। যে মানুষকে ভালোবাসে আল্লাহ পারে না। এই মহাভাব ভালোবাসা পয়দা করে, একে অপরকে পিয়ার করে, কিন্তু আল্লাহ পক্ষে যারা জানবে, শক্তির পক্ষে অসহায় পক্ষে যারা জানবে, সব কিছুই আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা নেবে। আল্লাহ পরীক্ষা আমি হয়ে যাবে। দুনিয়াতে আল্লাহ তাদেরকে শ্রদ্ধ দেবে, সম্মান দেবে, চলো প্রতিনিধিত্ব করার তৌফিক দেবে। আর পরকালে আল্লাহ তাদেরকে রহমতে জান্নাত দেবে। পরীক্ষা আসবে না, অলরেডি শুরু হয়েছে। পরীক্ষায় পাস করার জন্য ধৈর্য ধরতে হবে। আলহামদুলিল্লাহ ছেলেরা ধৈর্য ধরেছে, অস্বীকার করবো না। অবাক হয়ে যাচ্ছি আমি নিজে নামাজের মুসাল্লায় করে চোখের পানি ফেলে কাঁদি আর ভাবি, আল্লাহ আপনি কি না পারেন এই ছেলেগুলো যাদের মধ্যে ঠিকভাবে ইসলামের কায়দা কিছুই নেই, আল্লাহ তাআলা সব পরিবর্তন হবে না? এই যে ভাইয়ের সঙ্গে মিশতে শুরু করে যাচ্ছে, সব পরিবর্তন হবে, বলো ইনশাআল্লাহ। এই দূরে দূরে চলেই তো খারাপ হয়ে গেছে, তোমাদেরকে খারাপ হয়েছে। আমি হয়তো ঠিকভাবে তোমাদেরকে বুঝাতে পারিনি, তাই অন্য কেউ ধরে খারাপ, ঠিক তো নাকি? আমাদের কাছে সর্ব বিষয়টা থাকলে খারাপ হতো না। সেই জায়গায় ইনশাআল্লাহ পরিবর্তন আমার ভাইয়েরা হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। পরীক্ষা নিয়েছিল আল্লাহ বন্দী ছিল, এই সময়
কদমে গিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ নবী কি বলে আমরা শুনে, আল্লাহ নবী পক্ষে ডাকে, আল্লাহ সাবের পক্ষে ডাকে, আল্লাহ নবী দানিয়ালের পক্ষে ডাকে, আল্লাহ নবী মানবতার পক্ষে ডাকে, আল্লাহ নবী আমাদের পক্ষে ডাকে, আল্লাহ নবী সামনের পক্ষে ডাকে, আল্লাহ নবী মারিমারি হয়ে ভালোবাসার পক্ষে ডাকে, আল্লাহ নবী গরিবের সাহায্যের পক্ষে ডাকে, আল্লাহ নবী এদেরকে ভালোবাসার জন্য ডাকে, আল্লাহ নবী জানিয়ে দিয়ে যে দিনের মুহাম্মদ রাসূলের মাথায় হাত হারিয়ে দিল। আমি মুহাম্মদ এতিমে ছিলাম, আমি মুহাম্মদ খাওয়া যে নবী আমাকে খাওয়ালো, এতিমে পড়লো কাপড়টা ছিল কাপড় দিল, এতিমে করে এতিমের জন্য পাশে দাঁড়ায় নবী আমাকে সাহায্য করলো, আমারই পাশে দাঁড়ালো। আজ আমার পাশে দাঁড়াবে, আমি নবী বাড়িয়ে গেলাম কিয়ামতের ময়দানে, শাফাতে জামিনদার হয়ে যাব। পাশে দাঁড়াতে হাত তুলে দেখা, এ কথা সত্য না মিথ্যা? হাত তুলে রাখবে, হাত নামাবেন না, কষ্ট হচ্ছে। আমারও তো হাত তুলেছি রে বাবা, আমি যে একা আপনাকে বলেছি না, আমি এতিমের পাশে দাঁড়াবেন, এতিমের পাশে দাঁড়াবেন। প্রত্যেকটা জেলায় একটা করে এতিমদের জন্য আরাম তৈরি করা দরকার আছে না? না, জোরে জোরে আপনার বাবা। আজকে যার বাপ নেই সে বোঝে কত অবহেলিত হয়। আজ যদি মুসলমান হয়, হঠাৎ সম্পত্তি থেকে প্রতিটা যদি জেলায় একটা করে এতিম আশ্রম তৈরি করা হয়, এতিমরা থাকবে, 50টা লোক ওই প্রতিষ্ঠানটাকে পরিচালনা করবে। ওখান থেকে প্রতিদিন সকালে গাড়ি থাকবে, এতিম বাচ্চাগুলোকে নিয়ে যে স্কুলে নিয়ে যাবে, স্কুলে পড়াশোনা করবে, আবার আসবে, তাদের চিকিৎসা দেখাশোনা সব ওই গরিব 50 জন ছেলে করবে। ওই গরিব ছেলেগুলোর মাইনে একটা চালু থাকবে, তাদের একটা জীবিকা হলো। এভাবে এতিমগুলোকে পাড়া দিয়ে মানুষ করে যদি এতিমগুলো ডাক্তার উকিল জজ দিয়ে হতে পারে, ওদের ভবিষ্যৎটা গড়া হলো। আল্লাহ নবী বললেন যে এতিমদের ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। এতিমদের ভালোবাসার জন্য এই রাত ক্ষমতার দরকার আছে না? এই জালিমরা এতিমদের ভালোবাসবে না, এই জালিমরা সম্পর্কে উঠতে যাবে, ঠিক না? তাহলে আমাদের ঘরে তৈরি করতে হবে, ঠিক না? আজকে যে সমাজে অসহায় আল্লাহ সৃষ্টি এতিমরা কাঁদে, ওই সমাজে আমরা করুণা পাঠাবেন তো কি পারবে? বিমারিটা এমনি হচ্ছে, মুসিবত এমনি হচ্ছে, একবার ধাক্কা দিল শুধরে যাওয়া দরকার ছিল, একটু যেই বন্ধ হলো আবার শয়তান আবার খোদার গজব বাজছে, আবার গজব বাজছে। এই কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু আলহামদুলিল্লাহ আমি টেনশন করি না। কেন টেনশন করি না? যে আল্লাহর বিনা হুকুম ছাড়া কারো শরীরে রোগেরও ঢোকার ক্ষমতা নাই। জোরে বলে হাজরাতে আম্মাজান সুমাইয়া হুজুরের কথাটা বলবো না অন্যদিকে যাব? সুমাইয়া হুজুরের কথাটা বলেলি কষ্ট হচ্ছে, যারা রোগে আছেন একটু কষ্ট হচ্ছে না? একটু সবর করেন, আল্লাহ আপনাদের জন্য আরশে আজিমে ছায়া দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আর এই ছেলেগুলো জলসা কমিটিগুলো মওলানা সাহেব বহুত চালাক হয়ে গেছে। ভাই জানেন অত ভালো করে করতে হবে না, ও কষ্ট করেও যেমন লোক থাকে অত কোন রকম লাগিয়ে একটু বেশি করে চর্চা দিলে লোকটা সবাই আরাম হবে, ঠিক না? তবে রোদেই বসে গেছে, কি করবে? একটু কষ্টটা হচ্ছে। তবে যার বেশি কষ্ট হচ্ছে তার তত গুনাহ বেশি মাফ হচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। ভুল আমরা করি,
অস্বীকার করছি না, কিন্তু ঠিকের দিকে যাওয়ার স্বপ্ন দেখি, ঠিক না বেটি? হ্যাঁ, আমরা নিশ্চয়ই এই ওয়াজ শুনেছি, একটা মানুষ অন্যায় করেছিল, পাপ করেছিল, একজনের কাছে গেছে, যাওয়ার পর জিজ্ঞেস করছে যে আমি এত অন্যায় করেছি, আমার কি মাপ হবে? সে বলল যে হবে না, অনেক বড় কথা, আমি সংক্ষেপে ইশারাই বলছি। তাকে ওপরে জুলুম করেছে, করে চিন্তা করছেন না, খুঁজতে হবে, পাপ মাফ করতে হবে। লাস্টে একটা ওলির খবর পেয়েছে, আল্লাহ ওয়ালা দরবারে যাচ্ছে, কিসের উদ্দেশ্যে? তওবা করার জন্য, পরিবর্তন। আমি তো সাকিব করেছিলাম না, তাই বলি, তুই নেই তার মানে তো ভাঙরের জমিন জি মানাবে না কি? কথা বুঝে আসছে? মিডিয়ার ভাই যারা আছে, সাহস হতে হবে। ভয় কিসে? হক কথা, সত্য কথা, গরিবের কথা। তোমরা তো অন্যায়টাকে সমাজে তুলবে, তোমরা তো সংবিধানের চতুর্থ স্তম্ভ, ঠিক না বেটি? তোমাদের কলিজাকে আরো বড় হতে হবে। তো ওলি দরবারে যাচ্ছিল তওবা করার জন্য, আল্লাহর হুকুমে ইন্তেকাল হয়েছে। এখন বদকার যে রূহ হবে, তার রূহকে বদ যে ফেরেশতা আছে, আর নেক বদ রূহ ফেরেশতা যে আছে, দুই ফেরেশতা এসে গেছে যে এই বদকার ছিল, এর রূহকে আমি নিয়ে যাব। কোন যুবকরা পরিবর্তন হওয়ার চিন্তায় কারা কারা এসে হাত তুলে দেখাবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভুল মানুষের হয়, মানুষের, আর আল্লাহ পাকের নাম গফুর, গফফার। যদি তিনি ভুল না হয় তো মাফ করবেন কাকে, ঠিক না বেটি? অতএব মাফ আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। তার জন্য একটা পরীক্ষা আমাদেরকে দিতে হবে। সেই পরীক্ষাটা হলো আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার পরীক্ষা, শান্তি প্রতিষ্ঠিতের পরীক্ষা। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ শান্তি, আমার আল্লাহ সর্বসময় বলেছে তোমরা দুনিয়ার শান্তিতে মিলেমিশে থাকো। যে কথাটা তোমাদের একে অপরের সঙ্গে মিলছে সেই বিষয়ে তোমরা ঐক্যবদ্ধ হও। তাই কে তাবলীগ করেন, কে দেওবন্দি করেন, কে এখন দেশ বাঁচানোর লড়াই, দেশবাসী বাঁচানোর লড়াই, মা বলতে পারে থেকে ক্যাম্প থেকে বাঁচাবার লড়াই। তাবলীগের মেয়ে হলে, তাবলীগের মা হলে কি বলবে না যে না করবো না? ফুরফুরা হলে কি বলবে না? ফুরফুরা এরা বাদ পড়বে নাকি? মুসলমান জনগণ ধরে ধরে পড়বে, ঠিক না বেরি? এই জায়গায় আমাদের ঘরে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা মারার জন্য এক হচ্ছে, আমরা বাঁচার জন্য কেন এক হব? অতএব কে টিএমসি, কে বাম, কে কংগ্রেস, সব ছেড়ে দিয়ে বিজেপিতে ঢুকছে। আমরা টিএমসি, বাম, কংগ্রেস ছেড়ে দিয়ে নিজেদের দলে ঢুকবো না কেন? অতএব সব ছেড়ে দাও, ছেড়ে দিয়ে চলে আসো। নিঃশর্তে আসবে, কিন্তু পথ নিবার শর্তে আসবে না। ওরকম দরকার নেই। ওদেরকে কানা খোলা লেলা গালি করবো কেন? এদের উপরে অসহায়, এদের উপরে আল্লাহ সাহায্য বেশি হয়। জোরে বলে সুবহানাল্লাহ। ওই পদের লোভে যে হুজুর আমাকে পদ দিতে হবে তবে যাবো, ও লোক দরকার নেই। হুজুর টিএমসির সঙ্গে জোট করলে যাবো, ও লোক দরকার নেই। বামপন্থ কংগ্রেসের জোট করলে যাবো, ও লোকের দরকার নেই। আমি চাই আমার আব্বা, আমার ভাই, আমার মা, আমার বোন, আমার প্রিয় দেশবাসীকে চাই, কারণ আমি যেদিকে যাবো সেদিকেই তোমরা আমার সাথে যাবে ইনশাআল্লাহ। তোমাদের নিরাপত্তা আল্লাহর ঘরে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাকে বানিয়ে দেয় বলে ইনশাআল্লাহ। কথা দিয়ে গেলাম, কথা বুঝে আসছে? অতএব কে কি বলছি সব বাদ দিতে হবে, সব দেখলে হবে না। তো ভাই তো এই সময় অনেক বড় দুই ফেরেশতার মধ্যে আলোচনা হচ্ছে। ইনি বলছে আমি রুলি যাবো, ইনি বলছে আমি রুলি যাবো। এ বটগাছ ছিল, ইনি বলছে না তওবা করতে চেয়েছিল, নিয়ত করেছিল। সকলে একবার চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। আরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবারে বলেন আল্লাহুর রহমান, আল্লাহুর রহিম। কত দয়ালু, কত মেহেরবান, কত ভালোবাসে। কলমকে বলছে কলম লেখো, কি লিখবে? লেখো। ফারিস্তারা কাঁধে আছে, গুনাহ লেখে, লেখে নাকি নেকি লিখছে। যখনই বান্দা নেকির কাজ করে, নিয়ত করে নেকির কাজে, কলম চুপ করে বসে থাকে, ফেরেশতা বসে থাকে, লেখে না। লিখছিস নি কেন? আল্লাহ কি
কি বলে নিয়ত করেছে, ও তো নিয়ত করেছে। আর গুনার কাজ যখন নিয়ত করে ফেরেশতা যখন লিখতে যায় আল্লাহ বলে লিখছো কেন? আল্লাহ ও সিনেমা দেখা নিয়ত করলো, ও নিয়ত করেছিল ভুল খারাপ কাজ করার। আল্লাহ বলছে ফেরেশতা ও নিয়ত করেছে, আর করে না, অতএব লিখে। আর যদিও করে ফেলে আমার আল্লাহ বলে বান্দা ফেরেশতা করে ফেলেছে, সকালে করলে সন্ধ্যা পর্যন্ত সময় দেয় যে সবর ফাজরি তওবা করে লাই, আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। আর নেকির নিয়ত করেছে, ফেরেশতা চুপ করে বসে আছে, লিখিস নি কেন? আল্লাহ নিয়ত করেছে, আরে করো। ওরে ভাই আমার বান্দা তো নিয়ত করেছে, খুশি হয়ে গেছে, লিখে দে। জোরে বলে সুবহানাল্লাহ। কত ভালোবাসে। তো এই সময়তে বান্দা নেকি গুনাহ তওবা করতে গিয়েছিল, তাই ফেরেশতা বলছে আমি নিয়ে যাব। আরেক ফেরেশতা বলছে না, তওবা নিয়ত করেছে নিয়ে যাব। আমার আল্লাহ পাক বলবেন ওই সময় গায়েবী আওয়াজ আমাদের গোলাম ফেরেশতাদের কাছে, ফেরেশতা যখন বলে দিলে আমার ফেরেশতারা তোমরা দেখো তো মাপো, যেখান থেকে তওবা করতে যাচ্ছে, যেখানে মারা গেছে ওখান থেকে তওবাকারী অর্থাৎ ওলির দরবারটা বেশি কাছে না পাপে যেখান থেকে গেছে ওখানটা বেশি কাছে? যদি ওখানটা দূর হয় তাহলে ওয়া বরকার, আর যদি ওলির দরবারটা কাছে হয় তাহলে ওখানে অনেকটা ভালো দিকে আগিয়ে গেছে। তওবা মেপে দেখা যাচ্ছে যে ওলির দরবারটা কাছে হচ্ছে। কিতাবওয়ালা আল্লাহর মাহবুব বান্দা বলতে লেগেছেন যে অবশ্যই ওলির দরবারটা দূর ছিল। আমার আল্লাহ তওবাকারীকে পছন্দ করে জমিনকে ছোট করে দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজ আমরা পরিবর্তনের চিন্তায় বসেছি, ঠিক না বেটি? যে আমরা কখনো চুরি করবো না, চোরেদের সঙ্গে থাকবো না। এর পূর্বে কোনোদিন যদি ঝড় হয়, বাড়ি ঘর ভেঙে গেলে কারো টাকা লুটে পুটে খাবো না, লোকের বাড়ি টাকা ঢোকাবো না। এসব তওবা করার জন্য চলতো নাকি? যে আমরা গরীবদের সেবা করবো, মানুষের কাছে দাঁড়াবো, মানুষকে অধিকার দেবো, মানুষকে পিয়ার করবো, হিন্দু হোক দলিত হোক যে ধর্মের ভালোবাসবো, এই জন্য চলতো নাকি? কিন্তু সময় সংক্ষেপ, একবার সালাম দেবো।